বন্ধুরা, আপনারা কি আয়ুষ্মান কার্ডের যেটা ফর্ম সেটা জমা দিয়েছিলেন? আয়ুষ্মান কার্ডের জন্য যেটা ফর্ম এসেছিল ওই ফর্মটা জমা দিয়েছিলেন? যদি জমা দিয়ে থাকেন তাহলে সেটা ডাউনলোড করতে পারবেন। যদি আপনার নামটা যদি অ্যাক্টিভ হয়ে থাকে তো আপনি ডাউনলোড করতে পারবেন, আর যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন না, কিন্তু কাম প্রসেসে আছে। তো আপনারা পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। তো যার যার অ্যাক্টিভ হয়েছে তারা কিভাবে ডাউনলোড করবেন সেটা শিখে নিন। তো প্রথমে আপনারা মোবাইল বা কম্পিউটারে আসবেন। মোবাইল বা কম্পিউটারে আসে এখানে সার্চ করবেন আয়ুষ্মান। এখানে সার্চ করার সাথে সাথে ফার্স্ট ওয়েবসাইট দেখুন, ন্যাশনাল হেলথ অথরিটি। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটা পেজ খুলবে। পেজ খোলার সাথে সাথে আপনার ফার্স্ট যেটা এখানে ক্লিক করে দেবেন আয়ুষ্মান কার্ড। তো আয়ুষ্মান কার্ড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, আর এখানে ক্যাপচা লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচা লিখে আপনারা লগ ইন করতে হবে। তো আমি লিখে লগ ইন করছি। তো এখানে আমি লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ খুলবে। এরকম পেজ খোলার সাথে সাথে আপনি এখানে ফার্স্টে পিএমজেএইটাই দেবেন। তারপরে আপনারা এখানে আসাম দেবেন। তারপরে আপনারা এখানে পিএম ক্লিক করে দেবেন। ডিস্ট্রিক্টটা বরপেটা দিয়ে দেবেন। আপনারা যেখানকার অ্যাড্রেস আপনাদের সেখানকার অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে 3টা অপশন আছে। আধার কার্ডের অপশন আছে, ফ্যামিলি আইডি, আর হচ্ছে আপনার আয়ুষ্মান কার্ডের যেটা কার্ড নম্বর সেটা। তো এখানে 3টা অপশন আছে, 3টারে দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো যদি আপনি আধার কার্ডে লগ ইন করেন তাহলে এখানে আধার কার্ড নম্বর মারে এখানে ক্যাপশন মারতে হবে। ক্যাপশন মারার সাথে সাথে আপনি এখানে চার্জ বাটন পাবো, সেটাই ক্লিক করে দিলে আপনার নামের ডিটেলস হয়ে যাবে। তো এখন কথা হলো, আপনারা যারা যারা ফর্ম জমা দিয়েছিলেন যদি অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে হবে, আর যদি অ্যাক্টিভেট না হয়ে থাকে তাহলে হবে না।